হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বয়স সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে। তো আপনারা কিভাবে পরীক্ষাতে এই বয়স সম্পর্কিত অঙ্কগুলো খুব দ্রুত সলভ করতে পারবেন, আজ আপনাদেরকে তারই কিছু কৌশল শিখাবো। তো চলুন চলে যাচ্ছি প্রথম অঙ্কে। এক নম্বরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আব্দুল আজিজ ও আব্দুল করিমের একত্রে বয়স 53 বছর, কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি 17 বছর হয় তবে কার বয়স কত? তো দেখুন, এই অঙ্কটি করার জন্য আমরা খুব সহজে অঙ্কটি করতে পারবো। তো আমরা যদি ধরে নেই আব্দুল আজিজের বয়সটি যদি এক্স ধরে নেই এবং আব্দুল করিমের বয়সটিকে যদি আমরা ওয়াই ধরে নেই, তাহলে আমরা দেখুন খুব দ্রুত অঙ্কটি কিভাবে সলভ করতে পারি। বলেছে আজিজ এবং আব্দুল করিমের একত্রে বয়স 53 বছর, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেহেতু একত্রে বলেছে এদের বয়স কত? 53 বছর। এরপরে দেখুন কি বলেছে, বলছে কিন্তু তাদের বয়সের পার্থক্য যদি 17 বছর হয়, অর্থাৎ বয়সের পার্থক্য মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 17 বছর। এবার দেখুন এটাকে যদি আমরা হিসাব করি অর্থাৎ যোগ করি, তাহলে এক্স এক্স 2x, ওয়াই ওয়াই কাটা চলে যাবে এবং 53 আর 17 যোগ করলে হয় 70। তো এখান থেকে আমরা x এর মানটি বের করে নিতে পারবো। x ইকুয়াল টু 70 কে 2 দিয়ে ভাগ করলে হয় 35। তার মানে দেখুন আব্দুল আজিজের বয়স হচ্ছে 35 বছর। এবার এই আব্দুল আজিজের বয়সটি আমরা এখানে অথবা এখানে দুইটার যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা y এর মানটাও পেয়ে যাব। তো আমরা যদি এক নম্বর সমীকরণে বসাই, এক নম্বর সমীকরণটি ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 53। তো এখানে যদি আমরা আজিজের যে বয়সটি পেয়েছি অর্থাৎ 35 সেটি যদি বসিয়ে দেই, তাহলে আমরা আব্দুল করিমের বয়সটি পেয়ে যাব। সুতরাং y ইকুয়াল টু 53 মাইনাস 35 সমান 18। তার মানে দেখুন আমরা আব্দুল করিমের বয়সটিও পেয়ে গেছি এবং আব্দুল আজিজেরও পেয়ে গেছি, অর্থাৎ আব্দুল আজিজের বয়স হচ্ছে 35 এবং করিমের বয়সটি হচ্ছে 18। তার মানে 35 ও 18 ক নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। তো এই অঙ্কটি আমরা কিন্তু আরো একভাবে খুব দ্রুত সলভ করতে পারি, সেটি হচ্ছে একটু খেয়াল করুন। আমরা এভাবে না করে, যেহেতু আমার প্রশ্নে বলে দিয়েছে কিন্তু তাদের বয়সের পার্থক্য 17 বছর, তো আমরা অপশনগুলো টেস্ট করে অর্থাৎ বিয়োগ করে দেখব যে কোনটাতে 17 বছর হয়। যেমন দেখুন 35 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে হয় 17, 33 থেকে 19 বিয়োগ করলে হয় 14 এবং 35 থেকে 17 বিয়োগ করলে হয় 18 এবং 37 থেকে 15 বিয়োগ করলে হয় 22। তো আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে তাদের বয়সের পার্থক্য 17 মিলে যাচ্ছে এখানে। তার মানে হচ্ছে ক নাম্বারটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তাই আমরা অঙ্ক না করেও অপশন টেস্ট করেও আমরা অঙ্কটার খুব সহজেই সমাধান করতে পারবো। এখন কখনো যদি আবার এরকম অপশনগুলো বিয়োগ করে এখানেও 17 এসেছে, ধরুন এখানেও 17 এসেছে, অর্থাৎ দুই জায়গাতেই যদি এরকম 17 মিলে যায় বা কোনো সংখ্যা সেম মিলে যায়, তখন আবার করব কি তাদের বয়সের যে যোগফল 53, ধরুন তখন আবার করব কি এই 35 আর 18 যোগ করে দেখব যে 53 হয় কিনা। আপনারা দেখুন 35 এবং 18 যোগ করলে হয় 53 বছর। অর্থাৎ যদি কখনো সেম পেয়ে যাই আমরা বিয়োগ করার পরে, তখন আবার একবার যোগ করে দেখতে পারি মুখে মুখে, তাহলে আমাদের অঙ্ক না করেও আমরা উত্তরটি বের করতে পারবো। তো এবার চলুন 2 নম্বর অঙ্কটি দেখি। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তো দেখুন এই অঙ্কটি থেকে শুরু করব আমরা। এখান থেকে যদি শুরু করি খুব সহজেই অঙ্কটি করতে পারবো। 5 বছর পর ছেলের বয়স যদি 12 বছর হয়, তাহলে বর্তমানে ছেলের বয়স কত আছে? অর্থাৎ 12 থেকে 5 বাদ দিয়ে দিন, অর্থাৎ 7 বছর। তার মানে বর্তমানে ছেলের বয়স হচ্ছে, বর্তমানে ছেলের বয়স 7 বছর। তো বর্তমানে ছেলের বয়স পেয়েছি আমরা 7 বছর। এরপরে দেখুন তার স্ত্রীর বয়স বের করব আমরা এখন। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ বলে দিয়েছে। তার মানে ছেলের যে বয়স তার সাথে 4 গুণ করলে আমরা স্ত্রীর বর্তমান বয়স পাবো, অর্থাৎ স্ত্রীর বর্তমান বয়স পাবো ছেলের বয়সের, যেহেতু বলে দিয়েছে ছেলের বয়সের 4 গুণ, তার মানে সাথে সাথে যদি আমরা 4 গুণ করি 4 সাতা 28 বছর। তার মানে স্ত্রীর বর্তমান বয়স পেয়েছি 28 বছর। এবার দেখুন কি বলেছে, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, অর্থাৎ স্ত্রীর চেয়ে তার স্বামী 5 বছরের বড়, অর্থাৎ 28 যোগ 5, তার মানে হচ্ছে 28 এর সাথে যদি আমরা 5 যোগ করলে আমরা পাই 33 বছর। তো দেখুন 28 এর সাথে 5 যোগ করে 33 পেয়েছি, অর্থাৎ এটি হচ্ছে ওই ব্যক্তির বর্তমান বয়স। ওই ব্যক্তির বয়স হচ্ছে 33 বছর। তার মানে অপশন খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কগুলো আসলে খাতায় কলমে না করেও মুখে মুখেও চাইলে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি।
অঙ্কটি কিন্তু 22তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো এরকম আরেকটি অঙ্ক আপনাদেরকে দিচ্ছি, আপনারা সেটি নিজেরা চেষ্টা করবেন। ঠিক সেম 2 নম্বর অঙ্কের মতো করে আপনারা 3 নম্বর অঙ্কটি চেষ্টা করবেন। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 3 বছরের বড় এবং স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 4 বছর পর ছেলের বয়স 12 বছর হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তো আপনারা এটি নিজেরা চেষ্টা করে আমাকে কমেন্ট করে জানান যে 3 এর উত্তর কোনটি হবে। এরপরে আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। মা থেকে মেয়ে 18 বছরের ছোট, 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে মেয়ের বয়স কত? আচ্ছা, আমাকে মেয়ের বয়স বের করতে বলেছে, তাহলে আমরা মেয়ের বয়সকে ধরি x বছর, মেয়ের বয়স x বছর। আচ্ছা, তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স, আচ্ছা এখানে প্রশ্নে বলেছে মা থেকে মেয়ে 18 বছরের ছোট, তো এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি না, মেয়ের থেকে মা 18 বছরের বড়, অর্থাৎ x প্লাস 18। তো এতটুকু কাজ আমার শেষ। তো এরপরে দেখুন বলেছে 6 বছর পর তাদের বয়স। আচ্ছা, 6 বছর পর তাদের বয়স কত হবে? তাহলে এটা যদি হয় তাদের বয়স, তার সাথে 6 বছর লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ x প্লাস 6, এবং এখানেও হবে x প্লাস 18 প্লাস 6। তাহলে এটা হচ্ছে 6 বছর পর তাদের বয়স। এবার বলছে 6 বছর পর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর, অর্থাৎ এদের সবগুলো যোগ করে দিব আমরা, অর্থাৎ x প্লাস 6, মেয়ের বয়সটা লিখে ফেললাম, যোগ x প্লাস 18 প্লাস 6, মায়ের বয়সটা লিখে ফেললাম 6 বছর পরে, সমান সমষ্টি হবে 54 বছর। তো এবার দেখি আমরা এটা ক্যালকুলেশন করি। x x 2x 18 6 30, একসাথে যোগ করলে হয় 30, তো 54 এখানে থাক, 30 কে আমরা এই পাশে পাঠিয়ে দেই। তো এক্সটা এখানে থাকবে, 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। তার মানে দেখুন আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি 12, অর্থাৎ মেয়ের যে বয়স, আমরা যে প্রথমে মেয়ের বয়স ধরে নিয়েছিলাম, অর্থাৎ মেয়ের বয়সকে আমরা ধরেছিলাম প্রথমে এক্স বছর, এবং মায়ের বয়স ধরেছিলাম এক্স প্লাস 18 বছর। তাহলে দেখুন মেয়ের বয়স এক্স, এক্স অর্থাৎ হচ্ছে 12 বছর, তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 12 বছর। এবার চলুন 5 নম্বর অঙ্কটি দেখি। এর বয়স বি এর বয়সের থেকে 2 বছর বেশি, আবার বি এর বয়স সি এর বয়সের 2 গুণ। তাদের তিনজনের মোট বয়স 27 বছর হলে বি এর বয়স কত? তো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে এখানে সি, অর্থাৎ সি এর বয়স। তো আমরা যদি ধরে নেই যে সি এর বয়সটা হচ্ছে, সি এর বয়সকে যদি আমরা এক্স ধরে নেই, এরপরে বলছে কি দেখুন, আবার বি এর বয়স হচ্ছে সি এর বয়সের দ্বিগুণ, অর্থাৎ বি এর বয়স হবে সি এর যে বয়স তার সাথে 2 গুণ, অর্থাৎ 2x। এরপরে আমরা এর যে বয়সটা, এর বয়সটাকে দেখুন কি লিখতে পারি, এর বয়স হচ্ছে বি এর বয়সের চেয়ে 2 বছর বেশি, অর্থাৎ বি এর যে বয়স অর্থাৎ 2x বছর, তার থেকে আরো 2 বছর বেশি, অর্থাৎ যোগ 2। তো এইভাবে আমরা বয়সটাকে লিখে নিলাম। এবার বলছে কি দেখুন, তাদের তিনজনের মোট বয়স 27 বছর হলে, অর্থাৎ এদের সবার বয়সের সমষ্টি হচ্ছে 27 বছর, তাহলে আমরা এভাবে লিখতে পারি x প্লাস 2x প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে কত? 27 বছর। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 2 আরেকটা, অর্থাৎ 5x ইকুয়াল টু 27 মাইনাস এই দুইটা এই পাশে পাঠিয়ে দিব, 2 25। সুতরাং x ইকুয়াল টু আমরা পাচ্ছি 25 কে 5 দিয়ে ভাগ করলে 5। এবার দেখুন আমরা x এর মান পেয়েছি 5 বছর। তো আমাকে প্রশ্নে বের করতে বলছে বি এর বয়স কত, অর্থাৎ বি এর বয়স হচ্ছে এটা। তো বি এর বয়স এখানে যদি আমরা মানটি বসিয়ে দিই, x ইকুয়াল টু 5 পেয়েছি, অর্থাৎ 2 গুণ 5, 2 গুণ x এর মান হচ্ছে 5, অর্থাৎ 5 দুগুণে 10। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে আমার অপশন ঘ, 10, অর্থাৎ বি এর বয়স হচ্ছে 10 বছর। 6 নম্বর অঙ্কটি দেখুন, ক এর বয়স খ এর বয়সের দ্বিগুণ এবং খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, এবং তাদের বয়সের সমষ্টি 63 বছর হলে ক ও গ এর বয়সের পার্থক্য কত? তো এই অঙ্কটিকে যদি আমরা খুব সহজে সলভ করতে চাই, তাহলে আমরা ধরে নেই আবার ঠিক আগের মতো, গ এর যে বয়সটা, গ এর বয়সটাকে যদি আমরা x ধরে নেই, তাহলে খ এর বয়স কত হবে? খ এর বয়সটা দেখুন, বলছে খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ, অর্থাৎ গ এর বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2x। এরপরে দেখুন ক এর বয়স কি লেখা যায়, আবার ক এর বয়স হচ্ছে খ এর বয়সের দ্বিগুণ, অর্থাৎ খ এর যে বয়স তার সাথে 2 গুণ করলে হয় 4x। তো
তো আমরা গ, খ এবং ক এর বয়সটা পেয়ে গেছি। এবার বলেছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 63 বছর, অর্থাৎ এক্স প্লাস 2x প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 63 বছর। তো আমরা যদি এটাকে যোগ করি এক্স গুলোকে, তাহলে হয় 7x ইকুয়াল টু 63, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 7 নং 63, 63কে 7 দিয়ে ভাগ করলে হয় 9 বছর। তো এবার আমাকে বলতেছে কি, দেখুন একটু ভালো করে, যে ক ও গ এর বয়সের পার্থক্য কত। তার মানে ক থেকে বিয়োগ গ এদের মান কত, এটাই জানতে চেয়েছে আমাকে। তো ক এর মান কত, ক এর মান হচ্ছে 4x, গ এর মান কত, গ এর মান হচ্ছে x। তো আমরা এখানে যদি মানগুলো বসাই দেই, অর্থাৎ 4 গুণ 9 মাইনাস x এর মান কত পেয়েছি, x এর মান পেয়েছি 9। তো 4 নং 36 মাইনাস 9, অর্থাৎ 27 বছর। এটি হচ্ছে আমার ক ও গ এর বয়সের পার্থক্য। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 27 বছর। এবার চলুন সর্বশেষ অঙ্ক 7 নম্বর অঙ্কটি দেখি। আজিজ থেকে সুজন 9 বছরের বড় এবং আলম 5 বছরের ছোট, তাদের বয়সের সমষ্টি 52 বছর হলে আলমের বয়স কত। তো আমরা যদি আজিজের বয়সকে আমরা x ধরে নেই, আজিজের বয়সকে যদি আমরা x ধরে নেই, এবার দেখুন কি বলেছে, আজিজ থেকে সুজনের যে বয়স তা হচ্ছে 9 বছরের বড়, অর্থাৎ সুজনের বয়স আজিজ থেকে 9 বছরের বড়। এবার দেখুন, এবং আলমের যে বয়স, আলম হচ্ছে 5 বছরের ছোট, কার থেকে, আজিজ থেকে। তাহলে আলমের বয়স x মাইনাস 5। তাহলে দেখুন আমরা আজিজ, সুজন এবং আলমের বয়স পেয়ে গেছি। এবার বলেছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 52 বছর, অর্থাৎ x প্লাস 9 x মাইনাস 5 ইকুয়াল টু 52 বছর। তো আমরা যদি x গুলোকে যোগ করি, অর্থাৎ 3x, এবং 9 থেকে 5 চলে গেলে থাকে 4, এক্স, এই 4কে যদি আমরা এই পাশে পাঠাই দেই, তাহলে হচ্ছে 52 মাইনাস 4, তাহলে আমরা পাই 48। তাহলে x এর মান কত হবে, 48 ভাগ 3, অর্থাৎ 16। তাহলে দেখুন আমরা এখানে x এর মান পেয়ে গেছি, অর্থাৎ 16 পেয়ে গেছি। সেটা হচ্ছে আজিজের মান, আজিজের বয়স। কিন্তু আমাকে জানতে চেয়েছে আলমের বয়স কত। তাহলে আলমের বয়সটা এখানে কত ছিল, আলমের বয়স ছিল x মাইনাস 5, এটা জানতে চেয়েছে আমাকে। তাহলে x এর জায়গাতে আমরা মানটা যদি বসিয়ে দিই, অর্থাৎ 16 মাইনাস 5, অর্থাৎ 11। তার মানে আলমের যে বয়স, আলমের বয়স হচ্ছে 11 বছর। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা সামনে পাবেন। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।